সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি রেখাংশের উপরস্থ কোনো বিন্দুতে ওই রেখাংশের উপর লম্ব অঙ্কন করব। তো চিত্রে প্রদর্শিত এবি রেখাংশের কিউ বিন্দুতে আমরা লম্বটি অঙ্কন করব। তো সেজন্য আমরা শুরুতে একটা পেন্সিল কম্পাস নিয়ে নেব। এই পেন্সিল কম্পাসটিকে আমরা কিউ বিন্দুতে বসিয়ে দেব। বসিয়ে আমরা যে কোনো সুবিধাজনক দৈর্ঘ্যকে ব্যাসার্ধ বিবেচনা করে দৈর্ঘ্যের ব্যাসার্ধকে বিবেচনা করে আমরা একটি বৃত্তচাপ আঁকব। বৃত্তচাপটি এমনভাবে আঁকব যেন এটি এবি কে দুটো বিন্দুতে ছেদ করে। তো আমরা বৃত্তচাপটি আঁকি। আচ্ছা, বৃত্তচাপ আঁকা শেষ। এখন আমরা এই বৃত্তচাপটি এবং এবি রেখাংশটি যে দুটো বিন্দুতে ছেদ করেছে সেগুলোর নাম দেব। তো তার জন্য আমরা প্রথম বিন্দুটির নাম দেই, ছেদ বিন্দুটির নাম দেই সি। দ্বিতীয় ছেদ বিন্দুটির অন্য আরেকটি নাম দেই, এটার নাম দিয়ে দেই ডি। এখন আমরা এই যে কম্পাসটি আছে সেই কম্পাসটির পয়েন্টারটাকে আমরা সি বিন্দুতে বসাবো। তো আসো আমরা পয়েন্টারটা বসাই সি বিন্দুতে। পয়েন্টারটাকে সি বিন্দুতে বসিয়ে দিলাম। এখন সি বিন্দুতে বসিয়ে সিকিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, আরেকটি বৃত্তচাপ আঁকবো এবং খুব সতর্কতার সাথে আরেকটি বৃত্তচাপ আঁকবো এমনভাবে যেন এটি প্রথম বৃত্তচাপকে কোনো একটি বিন্দুতে ছেদ করে। তা আসো আমরা বৃত্তচাপটা এখন অঙ্কন করি। এখন এই বৃত্তচাপটি এবং আগের বৃত্তচাপটি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে, তাই না? তাহলে ওই ছেদ বিন্দুটার একটা নাম দিতে হবে। চলো আমরা এটার একটা নাম দিই। এটার নাম আমরা কিছু একটা দিতে পারি। দিয়ে দিলাম ই দিয়ে দিলাম। এই ছেদ বিন্দুটির নাম দিয়ে দিলাম ই। এখন আমরা এই পয়েন্টারটাকে অর্থাৎ মাউস পয়েন্টারটাকে আমরা ই বিন্দুতে স্থাপন করব। অর্থাৎ ই কে কেন্দ্র করে পূর্বের ব্যাসার্ধ নিয়ে আমরা এমন একটি বৃত্তচাপ আঁকবো যেটি প্রথম বৃত্তচাপকে ছেদ করে। এভাবে একটা বৃত্তচাপ আঁকি। ধরে নিলাম এই বৃত্তচাপটি প্রথম বৃত্তচাপটিকে এফ বিন্দুতে ছেদ করেছে। ধরে নিলাম এফ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এখন আমরা এই যে কম্পাস আছে এই কম্পাসের মাউস পয়েন্টারটাকে এফ বিন্দুতে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঠিক আগের ব্যাসার্ধ নিয়ে আমরা আরো একটি বৃত্তচাপ আঁকবো যেন এটি শেষের বৃত্তচাপটিকে কোনো একটি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বৃত্তচাপটি আঁকি। হ্যাঁ, এখন এই বৃত্তচাপটি এবং এর আগের বৃত্তচাপটি পরস্পরকে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। আমরা এই বিন্দুটির একটি নাম দেব। এই বিন্দুটির একটা নাম দিয়ে দাও। এই বিন্দুটির নাম আমি দিয়ে দিলাম পি, তোমরা অন্য কিছু দিতে পারো। এখন আমরা এই যে পি বিন্দু পেলাম, এই পি বিন্দু এর সাথে কিউ বিন্দুকে একটি রেখাংশ দিয়ে যোগ করে দিতে হবে। তো চলো আমরা সেই কাজটা করি। পি বিন্দুকে আমরা কিউ বিন্দুর সাথে যোগ করে দেই। তাহলে এই পি কিউ রেখাংশটি হলো এবি এর উপর কিউ বিন্দুতে অঙ্কিত লম্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের পাঠটি তোমরা বুঝতে পেরেছো। সামনের কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সেই অবধি তোমরা ভালো থেকো।